ঘিয়ের ঘ্রাণ, ধীরে ধীরে কষানো ডাল আর মিষ্টির পারফেক্ট ব্যালেন্স। বুটের ডালের হালুয়া মানে রাজকীয় স্বাদ। আজ বিকের রেসিপি দেখাচ্ছে ঘরোয়া পদ্ধতিতে বানানো বুটের ডালের হালুয়া, যেটা মুখে দিলেই গলে যায় আর 1-2 পিসে মন ভরবে না। আজকের ভিডিওতে থাকছে বুটের ডালের হালুয়া, একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বাঙালি ডেজার্ট। ডাল ভালো করে কষানো, ঘিয়ের সুন্দর ঘ্রাণ, নরম ও মসৃণ টেক্সচার, বেশি মিষ্টি নয় অথচ ঘ্রাণে ও স্বাদে একদম পারফেক্ট। উৎসব, দাওয়াত বা প্রিয়জনদের জন্য কিছু স্পেশাল বানাতে চাইলে এই হালুয়া বেস্ট চয়েস। ঘরোয়া উপকরণে সহজভাবে দেখানো হয়েছে যাতে সবাই নিশ্চিন্তে বানাতে পারে। বিকে রেসিপি মানেই ঘরোয়া উপকরণ আর সহজ পদ্ধতি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। বুটের ডাল এখানে নিয়েছি প্রায় 1 কেজির মতো। খুব ভালো করে বেছে শুকনো ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কসলিয়ে ডালগুলো ভালোভাবে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। বলতে গেলে 12 থেকে 13 ঘন্টা সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে ডালগুলো থেকে পানি ঝরিয়ে এখানে 1/2 লিটার দুধ, লিকুইড দুধ এবং সাথে আরও 2 কাপ পানি অ্যাড করে আস্ত এলাচ এবং দারুচিনি দিয়ে সিদ্ধ করতে দিলাম ডালটা। খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ডালের সাথে দুধ এবং পানিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে আস্তে আস্তে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হওয়ার পরে ডালটা বেটে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি। এবার হালুয়া তৈরি করার পালা। এখানে প্রায় 3.5 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কেজি ডালে আমি 3.5 কাপ চিনি দিয়েছি। এলাচের গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণ। এখানে দারুচিনি গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণে এবং ঘি দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে। এখানে একটি কথা বলে রাখছি, আমি যে আস্ত এলাচ এবং দারুচিনি দিয়েছিলাম শিলপাটায় বাটার সময় ওই এলাচ এবং দারুচিনি তুলে নিয়েছিলাম। এবার 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে চুলা অন করে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লো আছে। খুব ভালোভাবে নাড়তে হবে। মিডিয়াম লো আছে আস্তে আস্তে করে নেড়ে অনেকটা পানি শুকিয়ে এলে আবারও 2 চা চামচ পরিমাণে দুধ ছিটিয়ে দিচ্ছি। মাঝে মাঝেই কিন্তু আমি টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। যখনই একদম শুকনো হয়ে আসছে তখনই একটু একটু করে ঘি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। সম্পূর্ণ নাড়ার উপরে হালুয়া ডিপেন্ড করে। যতক্ষণ আপনি নাড়তে পারবেন, একদম নিচে লেগে না যায় সেটা খেয়াল করতে হবে। ঘন হয়ে আসছে, হালুয়া টেক্সচারটা এরকম হবে। যেহেতু আমি শেপ করব তাই একটু শক্ত করে নিচ্ছি। অনেকে আছে বাটিতে আপনি চামচ দিয়ে খাওয়ার মতো একটা স্টাইল করে, কিন্তু আমি যেহেতু শেপ করব তাই একটু আঠালো ভাবটা বা শক্ত করে নিচ্ছি। এবারে হালুয়া প্লেটে ব্রাশ করে ঘি ব্রাশ করে সে প্লেটে ঢেলে দিলাম। আস্তে আস্তে করে উপরটা সুন্দর করে সেট আপ করে দিচ্ছি। এটা আমি রাতে তৈরি করেছি, এজন্য রাতে আর কাটবো না যেহেতু গরম। সকালে ঠান্ডা হয়ে গেলে, সম্পূর্ণ সেট হয়ে গেলে এবং একটু শক্ত হয়ে গেলে তখন আমি এটা সুন্দর করে কেটে নেব, একটা শেপ তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন। দেখুন তৈরি হয়ে গেল ঘি ঘ্রাণে ভরা বুটের ডালে হালুয়া। স্বাদে রাজকীয়, মনে তৃপ্তি।
ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার ভালোবাসার অনুভূতি। আর এমন আরও ঘরোয়া রেসিপির জন্য বিকে রেসিপির সাথেই থাকুন। নতুন নতুন আরও রেসিপি পেতে বিকে রেসিপি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।